2 সেকেন্ডে বর্গ, যেমন ধরুন 91 স্কোয়ার, 92 স্কোয়ার, 93 স্কোয়ার, 94 স্কোয়ার, 95 স্কোয়ার, 96 স্কোয়ার, 97 স্কোয়ার, 98 স্কোয়ার, 99 স্কোয়ার। এরকম যদি পরপর বর্গ করতে হয় তখন দারুণ একটা প্রসেস আছে। প্রথমে লিখবেন 82, তারপর একটা বাদ দিয়ে লিখবেন 84, তারপর আবার একটা বাদ দিয়ে লিখবেন 86, কিংবা 82 থেকে জোড় সংখ্যাগুলো পরপর লিখে যাবেন। দেখুন 82 এর পর জোড় সংখ্যা 84, তারপরে 86, তারপরে 88, তারপর 90, তারপরে 92, তারপর 94, তারপর 96, তারপর 98। এরপর কি করবেন, শেষ দিক থেকে অর্থাৎ 99 যেটা স্কোয়ার আছে শেষ দিক থেকে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ার। এরপরে স্কোয়ারগুলো ভেঙে দেবেন। দেখুন শেষ দিক থেকে স্টার্ট করছি অর্থাৎ 99 এর স্কোয়ার সেখান থেকে স্টার্ট করছি। প্রথমে কত আছে 98, তারপর 1 স্কোয়ার, 1 স্কোয়ার সমান কত 1, শুধু কিন্তু 1 লিখবেন না, ডাবল ডিজিটে লিখবেন 01। তারপর দেখুন 98 স্কোয়ার, 96 আছে, তারপর 2 এর স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4, শুধু 4 লিখবেন না 04। এভাবে স্কোয়ারগুলো ভাঙতে ভাঙতে থাকবেন। আর যেখানে ডাবল ডিজিট আছে সেখানে তো কোনো প্রশ্নই নেই। যেমন ধরুন 96 তার স্কোয়ার, প্রথমে আছে 92, তারপরে 4 এর স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে পরপর বসিয়ে দেবেন 92 আর 16 অর্থাৎ 92, 16। এইভাবে দেখুন পরপর করে যাবেন, সবার কিন্তু বর্গ হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য শেষ দিক থেকে করে দেখানো হলো। এখানে কিন্তু 98 × 88 লেখা হয়েছে, এখানে একটু ভুল লেখা হয়েছে, 98 × 98 হবে। ওকে, শেষ দিক থেকে করে দেখানো হয়েছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। বন্ধুরা, এই ধরনের শিক্ষামূলক ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন।